আজকে একটা বিষয় লয়ে কথা বলবো, এটা আসলে প্রত্যেকটা মানুষের লাগেই হয়। সেটা হচ্ছে যে মানে বর্তমানে চাকরির বাজার এমন অবস্থা খুবই বাজে, চাকরি তো নাই। তার উপর হচ্ছে যে চাকরি পাওয়া গেলে এমন বেতনের অবস্থা 10,000 টাকা, যা মনে করেন যে খুবই অল্প পরিমাণে, যা দিয়ে আসলে কথা আসে না, মানুষের মুখ ডাকতে গেলে হোগা চিনে, তো হোগা ডাকতে গেলে মুখ চিনে, বিষয়টা হচ্ছে এরকমের। মানে নুন আনতে পান্তা ফুরে এক কথায়। তো সেই ক্ষেত্রে মানে অটোওয়ালা, বিশেষ করে যারা অটোওয়ালা মামা আছে, রিক্সাওয়ালা মামা আছে, এদের কথা আর কি বলবো। মানে যদি আপনি 500 টাকা ভাঙ্গেন, ঠিক আছে, ওই 500 টাকা দিয়ে আপনি এখান থেকে আপনি 1 কিলো যাবেন, 20 টাকা নিচে রিক্সাওয়ালা মামা, অটোওয়ালা মামাদের সাথে কথা বলতে পারবেন না। তাইলে এমন একটা ভাব নিয়ে থাকবে, মনে হয় যে ওই রিক্সা ছিনতাই করে নিয়ে আসছে, মানে ও একটা ছিনতাইকারী, মানে ওর ভাবটাই এমন। মানে 20 টাকার নিচে, 30 টাকার নিচে কি ভাই, মানে কোথাও ভাড়াই দেওয়া যাচ্ছে না। মানে যেই পরিমাণে রিস্ক মামারা টাকা নিচ্ছে, মানে ভাড়া টাকা, মানে তারা বলতেছে মামা, মানে এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে, মামা আপনারা না দিলে আমরা কি যাবো। আরে ভাই, আমারে কে দেয়? আমারে তো দেওয়ার লোক লাগবে নাকি? আর আমি 500 টাকা খরচ করে যদি পুরো দিনই না চলতে পারি, আমি আমার আধা ঘন্টা 1 ঘন্টায় শুধু রিস্কে ভাড়া দিতে দিতে আমার 500 টাকা শেষ হয়ে যায়। ভাবা যায় এগুলা? তো ভাবতেছি এখন আসলে করবো না, মানে চাকরি বাকরি বাদ দিয়ে অটোমোটো কিনবো। কারণ লেখাপড়া করছি, আসলে কি করবো, মানে লেখাপড়া শেখার দরকার ছিল, এই জন্য শিখছি। লেখাপড়া শিখে কোনো লাভ নাই। এখন ভাবতেছি ওইটাই করবো, অটোমোটো কিনবো। কারণ রিস্কেলাম আমরা যা শুরু করছে, কারণ তাদের সাথে তাল মিলে তো আমাদেরও চলতে হবে, তাই না? তাইলে শুধু শুধু লেখাপড়া করছি, তো কামলা দেবো 10,000 টাকায়, লাভ নাই। ওই কাম যেটা আছে ওইটাই করবো।